আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য স্ট্রেট ফ্রম দ্য কিচেন। আজকে আপনাদের সাথে একটি ছোট্ট রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যেটা বাচ্চাদের টিফিনের জন্য বা বিকেলের নাস্তার জন্য খুবই ভালো হবে। তো আজকে দেখতে পাচ্ছেন কী কী ইনগ্রেডিয়েন্টস আছে। আমি প্রথমে আলুকে সিদ্ধ করে একটু লবণ আর গোলমরিচ দিয়ে এরকম স্ম্যাশ করে রেখেছি। এর সাথে লাগছে হচ্ছে চালের গুঁড়ি, তারপরে হচ্ছে আপনার একটু চিকেন, এটাকে নিয়ে জাস্ট পেঁয়াজ, গোলমরিচ আর হচ্ছে সয়া সস দিয়ে একটু ভেজে নিয়েছি। এর সাথে লাগছে আমাদের দেশের যেটা হয় তিল, এটা অনেকে সাদা তিল ইউজ করে, আমি আমাদের যেটা সাদা কালো রিয়েল তিলটা থাকে এরকম ব্ল্যাক, এবং এটা ক্লিন করার পরে এই অবস্থা হয়েছে। তো এটা রাখছে এক সাইডে। এর সাথে আমাদের লাগবে হচ্ছে টমেটো সস, সয়া সস এবং ভিনেগার। তো চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আমরা স্ম্যাশ করা আলুতে একটু চালের গুঁড়ি নিয়ে নিব। চালের গুঁড়ি দিয়ে আমরা এটাকে 2 চামচের মতো নিয়ে নিব। তারপর এটাকে আমরা সুন্দর করে মাখিয়ে নিব। হ্যাঁ, তা আমরা মাখানোর পর হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এরকম ছোট ছোট করে আলুগুলো আপনাদের জাস্ট সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। এরকম ম্যাশ করে মিক্সড করে আপনারা ছোট ছোট করে এরকম করে দেখতে পাচ্ছেন। তো এরকম সুন্দর করে এখানে যে মাংস আছে, মুরগির মাংস আছে, সেটা হচ্ছে এর ভেতরে ঢুকিয়ে দিয়ে এরকম মুখটা বন্ধ করে আবার রাউন্ড শেপ করে নেবেন। সুন্দর করে এরকম শেপে নিয়ে নেবেন। জাস্ট আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, এরকম ছোট ছোট করে বল করে। আপনারা যদি মনে হয় যে না আমি একটু বড় করব, শেপটা আপনি বড় করে নিতে পারেন। ছোট করলে আসলে খুব কিউট লাগে, বাচ্চাদের জন্য খুবই মুখরোচক একটা খাবার এটা। তো এই জন্য ছোটটা দেখতেও কিউট লাগে, হ্যাঁ, টিফিনে দেওয়ার জন্য লুকটা যেমন সুন্দর হবে, খেতেও আমার ধারণা খুবই মজা হবে। তো দেখতে পাচ্ছেন এরকম করে আমি আগে থেকে করে রেখেছি আপনাদের জন্য, এখানে দেখিয়ে দিচ্ছি। দেখেন এরকম হয়ে যাবে। আমি 4-5টা আলু থেকে এরকম সাইজ বল করে নিয়েছি। তো এখন আমার যেটা কাজ হবে, একটা বাটিতে একটু পানি নিয়েছি, আর এখানে আমার আছে তিল। আপনি সাদা তিলও ইউজ করতে পারেন, আবার এই তিলটাও ইউজ করতে পারেন। এটা আসলে আমার একেবারে গ্রাম থেকে আনা একটা তিল। তো এটার সাথে আমি একটু এই রেসিপিটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা কি করব, একটু পানিতে দিয়ে দিব বলগুলা, সাথে সাথে উঠিয়ে জাস্ট তিলেটাকে আমরা গড়িয়ে নিব। তো আপনি এরকম করে আমরা সবগুলোই সুন্দর করে দিয়ে সাথে সাথে এটা আমরা উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে আমরা এরকম করে দেখাই দিচ্ছি আপনাদেরকে। দেখেন এরকম করতে পারেন, হাত দিয়ে বাকিটা রাউন্ড শেপ করে যেরকম সুন্দর হবে। দেখেন এই যে জাস্ট এরকম করে আপনারা একটা আলাদা বাটিতে একটু রেখে দেন। পানিটা দেওয়ার জন্য হলো কি, আপনার তিলটা সুন্দর করে এটার সাথে গায়ের সাথে লেগে যাবে, ঝরবে না। এটা সুন্দর করে আমরা এভাবে একদম সবগুলোকেই এভাবে করে নিব। নিয়ে তারপরে আমরা কি করব, ভাজতে চলে যাব। হ্যালো ভিউয়ার্স, আমরা ভাজতে চলে এসেছি। আপনি দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে মিডিয়াম আঁচে এটাকে সুন্দর করে ভেজে নিব। আমরা ভাজা ব্রাউন শেপে ভেজে নিব। দেখতে পাচ্ছেন এটা আমাদের তিলগুলো দিলে একটু ফুটে আসবে। আপনি সুন্দর করে হালকা ব্রাউন শেপে একটু মিডিয়াম আছে এটাকে ভেজে নেবেন। আমরা ভাজা হওয়ার আগ পর্যন্ত একটু অপেক্ষা করি। আমার ভাজা শেষে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে, একদম ব্রাউন শেপে। কাছে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে যেটা ঝটপট হবে সেটা হচ্ছে আমরা চুলায় একটু আপনার 1 চামচ পরিমাণ একটু টমেটো সস এবং সয়া সস এখানে দিব। হ্যাঁ, তারপরে এখানে আমি একটু ভিনেগার দিব। টমেটো সস দিচ্ছি 1 চামচ, ভিনেগার দিচ্ছি 1 চামচ। ব্যাস, এটা দিয়ে আমরা এখানে
আমরা একটু গ্রেভি করব। গ্রেভি করার পর আবার আপনাদের দেখাচ্ছি। দেখেন একটু গ্রেভি হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি কি করব, এই যে ভেজে রাখা বলগুলো ছেড়ে দিব। তারপরে একটু উল্টে পাল্টে নিব, আর একটু সামান্য টেস্টের জন্য একটু চিনি দিব। হ্যাঁ, অল্প চিনি দিয়ে এটাকে আমরা সুন্দর করে নেড়ে ছেড়ে, দেখতেই পাচ্ছেন এটার সাথে একদম মাখো মাখো হয়ে যাবে। তারপর আমরা এটাকে কী করব, সুন্দর করে পরিবেশন করব। এটা কিন্তু যথেষ্ট টেস্টি একটা খাবার। এটা যে কোনোভাবে আপনারা পরিবেশন করতে পারেন, চার সাথে, ভাতের সাথে, পোলাওয়ের সাথে এবং বাচ্চাদের টিফিনের সাথে। খুবই মজার একটা রেসিপি। তো আমার এটা হয়ে গিয়েছে, আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ভিউয়ার্স, আবার চলে এলাম, আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন পটেটো বলগুলো কি সুন্দর হয়েছে, একটু সফট হবে। আপনারা যদি চান টমেটো সসটা একটু বেশি পরিমাণে দিতে পারেন, তাহলে হবে কি বাচ্চাদের জন্য খুব মানে টেস্টফুল একটা রেসিপি হবে। তো আমি হালকার ওপর দিয়ে করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এটা অবশ্যই বাসায় ট্রাই করে একটু খেয়ে আমাকে যদি কমেন্ট বক্সে কমেন্ট করেন, খুবই খুশি হব। অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।